কই গো বাড়িতে আছো নাকি? দেখাচ্ছ? হ্যাঁ জানি তো, ঠিকই মনে হয় ছোট গিন্নি দিয়েছে, একবারে ঠুকুন দিয়ে আবার ঠিক চলে এসেছে আমার কাছে। কি হয়েছে? আমি ঘরেই আছি, ঘরে ঢোকো। আর ঘরে আছি, এই সময় ছোট বউটা নাই, মনে করলাম বড় বউর সঙ্গে আদর খেয়ে আছি। ও এ তো গরম হয়ে আছে মনে হচ্ছে। কই গো দরজা খোলো। কি বলছো? দরজা খুলবো? হ্যাঁ কেন? দরজা খোলো। দরজা খোলা হবে না, তুমি বাইরেই থাকবে। আমার খাচ্ছ, আমার দরজা, আমি বাইরে থাকবো। আমার দরজা না শক্ত হয়ে গেছে। হ্যাঁ দরজা লেগেই থাকবে। হ্যাঁ এ দরজা ভেঙে ফেলতে হবে রে। ও দরজা খুলো। দরজা খুলবো? হ্যাঁ হ্যাঁ। ও কথা আমি কি বলছি, বলো। আমার আম কাঠের দরজা তো নতুন দরজা, খিল একবারে পুরো জাম হয়ে গেছে। এ খিল আর খুলিবে না। না তোর কপাল ভেঙেছে রে। দরজাও ভাঙবে, তোর কপালও ভাঙবে। আর দরজা খোল, লেত্তি দরজা ভেঙে দেবো। কি করে ঢোকে আমি দেখবো। কি বলছো? লেত্তি তো দরজা ভেঙে দেবো। তুমি দরজা ভেঙে দিলেও আমার দরজা খুলবে না। ওই জন্য আমার ভাত পাই না, তোর মুখের জন্য আমাকে আর একটা বিয়ে করতে গিয়েছে। কি বলছো? ছোট লোকের বাচ্চা। হ্যাঁ হ্যাঁ তা বলবে বই কি, আমি ঘর দরজা খুলছি, সরে যাবে, লেগে গেলে কিন্তু আমি জানি না। খুলছি, এই কাট 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 কাট। বললাম তো দরজা খোলার আওয়াজ রে। তুই দরজা খুললি না চন্দ্রযান না মাইলি? কর কর করে মনে হচ্ছে গাঁজাতে বোম পাইছে। এই ভালো খাকি। এ গাল দেবে না। তোকে গাল দিচ্ছি না, তোর চরিত্রকে দিচ্ছি। কেন আমার চরিত্রটা কি করেছে? তুমি ভালো আছো? কেন আমি ভালো নাই? তুমি ভালো? বাঁচা মাগি। এই তুই বাঁচা, তোর মাও বাঁচা। মুখ সামলে কথা বলবে। কেন কেন? আমার মা বাজা? আমার মা যদি বাজা হতো তাহলে আমি কোত্থেকে হলাম? ওইটাই তো চিন্তা করি যে তুই কি করে হলি। না না তুই হলিটা কি করি? বলো কি করে হলাম? আমার মনে হয় তুই পঞ্চায়েতের মাল। আমি তুই হলি কি করে রে? পঞ্চায়েতের মাল মানে? তোকে এতদিন বিয়ে করলাম, একটা যদি কুকুরকে বিয়ে করতাম তো 13টা বাচ্চা দিত। আর তুই কি করলি? ও আমার মা বাজা, আমি কোত্থেকে হলাম? আর তোমার মা তোমাকে কোত্থেকে পেলো? তোমার মা বাজা, তোমার 7 গোষ্ঠী বাজা, তোমার 14 গোষ্ঠী বাজা। আমাদের সব বাজা, সবাই বাজা। কি বলছিস? তোমার দোষী আমার ছেলে হয়নি, ঠিক আছে? আমার মায়ের 18 গুন্ডা। আমার মা পিঠ দিয়ে দুধ ফেলে দিত, আমি চৌষ্ট ফুটি সাথে। আর তুই কি করছিস? কি করছি মানে? তোর একটা ছেলে হচ্ছে না? আমি আমার ছেলে হয়নি, তোমার দোষে হয়নি। বুড়া উলাওটা তোমার দোষে। যখনই রাত হবে কিছু যদি একটু বলি, ও কথা ওঠো না, ও কথা একটু ওঠো না, বোঝেও না, তোমার দোষই তো আমার ছেলে হয়নি। কিসের জন্য উঠতে বলছি সেটা দেখবে না। এই তোমরা হাসছো না, এই না হাসছে থাকো। তোমরাই বলো বাঁচা গাছে জল দিয়ে আমার কি হবে? এই বাঁচা গাছে জল দিয়ে আমার কালো মাসি হাসছে থাকো। এই যে পাড়ার মেয়েগুলো সব বলে। কি বলে? সব বলে। কি বলে? তোর বউর রংটাই আছে আর কিছুই না, ওই জন্য আমি আবার বিয়ে করলাম। ওই জন্য বিয়ে করলে? ওই জন্য বিয়ে করলে তুমি সুখে আছো? তা আমার কাছে এসেছো কি করতে? বুড়ো উলাওটা গুখে কর যাও ওর কাছে, ওই ছুরির কাছে যাও। আমার কাছে কি করতে আসছো? প্রেম করতে? গিন্নি রে এত ঝগড়া করিস না, যতই হোক তো আমার আগেকার বউ। ছেলেপিলে না হোক, ছোট বউটা বাপের বাড়ি গিয়েছে। ওই সুযোগেই তো এই জন্য এসেছে এইখানে, নালে ও ছুরি থাকলে তোমাকে আসতে দিত আমার কাছে। আমি তো তোকে ভালোবাসতে চাই। তুমি ভালোবাসতে চাও, কিন্তু ও আমাকে ভালোবাসতে দেয় না। তোমাকে আমি ভালোবাসবো না। দু চারটে ছেলে হইলে কি লাভ হইতো রে? হ্যাঁ গো, 5টা যদি তোর ছেলে হইতো মনে কর। আমার একটা ছেলেও হয়নি বলে। 5টা ছেলে হইলে সমল ডিলারকে ফকির করে ফেলতাম। 5 কেজি করে চাল পেতাম। 5 কেজি করে চাল তাহলে 25 কেজি হইতো। খাইতে খুঁজতে হইতো না। তারপরে ময়দা পেতাম। তোমাকে বাঁচা, আমাকে কোলে করে 2 দিন দুধ খাওয়া। কি করবো কপালটা তাই, তুমি বৃন্দাবন হাসি না। ছোট আমার হাসছে না, বিক করে মনে হচ্ছে ওই ছেলে করে দেবে।
সাবমার্সেল জল লাইছি সুইচ টিপলি বেজবে তোকে সাবমার্সেল মনে করছি তোমাকে গীতা সাবমার্সেল হাত দিলি জল বেজবে নাকি এ বার করা চারটিখানে কত কারেন্ট আমার মতো ছেলে বাড়ছে না তোকে বাড়বে আমি যদি জানতাম যে আমার একটা ছেলে হবে না বলে তুমি আবার একটা মাগিকে নিয়ে এসে ঘরে ঢুকাবে তাহলে আমি তোমাকে বিয়েই করতাম তোমার মতো লোকের ভাতও খেতাম না খাচ্ছি না আর তোমার মতো লোকের মুখও দেখতাম না দেখছি না না দেখতাম না কি করতিস কি করতাম জানো কি তাহলে শোনো ও তুই যা 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 রে আরে ওরে হতো ছাড়া ও তুই যা 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 রে ওরে হতো ছাড়া তুই যা 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 রে ওরে হতো ছাড়া তুই যা 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 রে ওরে হতো ছাড়া কি তোকে ছেড়ে যাব কোথায় তুই যে রসের গোড়া জানি তো তোরে ছেড়ে যাব কোথায় তুই যে রসের গোড়া তুই যা 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 রে ওরে হতো ছাড়া তুই যা 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 রে কিন্নি রে কি তোকে তাড়িয়ে দিতে পারি তুই আমার আদরের প্রথমকার বউ তারাবে কোথায় আমি ঘর ছেড়ে গেলে তো আমাকে তুমি প্রথম বিয়ে করে নেছো আমার ঘর আমার দুয়ার আমার স্বামী আমার সব আমি এখানেই থাকবো তোমারই সব হ্যাঁ তোমার হাড় মাংস খাবো তোমার ডুগডুগি বাজিয়ে তারপর আমি বাপের বাড়ি তা তুমি যাবা তুমি মেয়ে লাও তো তুমি মেয়ে লাও তুমি একবারে যাচ্ছি মাল দেখো তুমি একদম উল্টাপাল্টা কথা বলবে না কিনে ঝগড়া করিস না বেশ করবো ঝগড়া করবো দেখ ছোট বউ নাই কেন যাও না ওর কাছে আমার কাছে কি করতে যাচ্ছ ও ভারী বুদ্ধ মেয়ে অসভ্য মেয়ে হ্যাঁ হ্যাঁ অত অজাত মেয়ে দেখা যায় না সেই তো ও যখন কাছে থাকবে তখন বলবে তুই ভালো না তুই ভালো না তুমি আমার ভুলটুসি তোমাকে আমি খুব ভালোবাসি দেখো তুমি বলো আমি কি দেখতে খারাপ যে তুমি আমাকে ছেড়ে আমার একটা ছেলে হলো না বলে তুমি কোথায় একটা মেয়েকে বিয়ে করে দেখো তুমি কাঁদছো তোমার চোখে জল কই চেষ্টা করছি বেরোচ্ছে না চেষ্টা কম করছি নাকি রে কিনে রে কি গো ছোট বউ নাই সত্যি নেই এই সময়ে নেই তো তুই সত্যি কথা বলছো তুই এখানে বসে আছিস কেন আশ্চর্য ব্যাপার বলবো কে বসে আছে না না ওই যে ছোট ঠেস দিয়েছে এখানে আমি ভাবছি ছোট গিন্নি এসে বসে আছে নাকি না না ও যা গিন্নি রে কে একটা আনন্দ কর আনন্দ কতদিন এই 2 মাস তোর সঙ্গে কথা কি রে কথা গো কি রে বলছি তুমি সত্যি করে আমার কাছে ভালোবাসা নেওয়ার জন্য এসছো তো এই তুমি ভালো ছোট বউ ভারী বদ বলো তোমাকে একদম ভালোবাসে না বলো কত ভালো মানুষ ওরে আমার গিন্নি রে লাগা 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 কি লাগাবো গো একটু আনন্দ কর ও আনন্দ করবো সেই যে সে বাপের বাড়ি গিয়ে তোর মাকে দেখতে ভাবিনি এমন দিন আসবে আমি ভাবছি কবে ছোট বউটা মরিবে সত্যি আমায় ভাই তুমি কতদিন পর আমার কাছে এলে বাপরে তোমাকে ভালোবাসার জন্য আমার আন্ডা প্যান্ট খুলে দিয়েছে চলে আছি পাশাপাশি তোমার তো কাছাকাছি চিরদিনই পাশে তুমি থাকবে সাজনি ও সাজনি সাজনি ও সাজনি এমন দিন আসবে সত্যি আমায় ভালোবাসবে
তো জানি না সজনে ছিঁড়ে দেবো। এত বড় সাহস কে দিয়েছে? হ্যাঁ, আমি ঘরে নেই, যেই আমার মায়ের অসুখ হয়েছে আমি দেখতে চেয়েছি, আর বড় বউয়ের কাছে সজনী টান যদি ছিঁড়ে না দিতে পারি, এইবারে ছোট গিন্নি নয়, ওলাও তো বলেছে চুল করে ছিঁড়ে নিয়ে রামুনেকে দেখে আমার গা জ্বলে যাচ্ছে গো। আমার দোষ নাই, আমার দোষ নাই। হ্যালো গতর খাকি ভাই, তো লজ্জা লাগে না? কেন লা, কিসের লজ্জা লা? হ্যালো, কি হয়েছিল? এতই যদি স্বামী কাটতে পারিস নি, এতই যদি স্বামীকে ভালোবাসিস, স্বামী আবার অন্য মেয়ের কাছে যায় কি করে লো? কেন লো? তুই তো এসে আমার ভাতারে মাথা হলো, আমি যাইনি, তোর স্বামী আমাকে দেখে একবারে খেপা কুকুরের মতন হয়ে গেছে। তুই আমার পেছনে বৃন্দাবন ভালো হচ্ছে। বৃন্দাবন নাম দিয়েছে, এবার কেষ্ট ঠাকুরের মতো প্রেম করছে, দেখতে পাচ্ছ না? বন্ধু লোক যে বন্ধু লোক, আমার চরিত্র ও জানে, ওর যেমন চরিত্র তেমন তোমার চরিত্র। ও বৃন্দাবন নামে দিয়েছে, ও বৃন্দাবনে কত কে, ওর মনে বাঘ নাই, খালি ইন্দুর বেরুই। ওর মনে বাঘ নাই, শোনো, ওর মনে বাঘ বেরিয়েছে ভালো, কিন্তু আমার বনে যদি ওই বৃন্দাবন ইঁদুর ছাড়তে আসে, একেবারে ইঁদুরের লেজকে নেব, পটাশ করছিল। ওই যে তোমার বড় গিন্নি, আমি বাড়িতে নাই, তোমার কি বলে গেলাম? তুমি বললে যে যাও গিরি, তোমার কোনো চিন্তা নেই, আমি ঘরে থাকবো, আমি ওই বড় গিন্নির দিকে তাকাবো না। আর যেই আমি চলে গেছি, আর বড় গিন্নি করে পুক করে ঢুকে পড়েছো। হ্যাঁ, এত বড় সাহস! না মুড়েকে কুকুর লাগিয়ে দেবো, কি ভাবছো? তোর জন্য ঘরে কুকুর ঢুকছে, তোমার জন্যই ঢুকছে। পুরো হুন্নু, লজ্জা লাগে না? পুরো হুন্নু আমার কাছে যাই বলে আমার মাজার জুত নাই রে। না মুন্ডা যদি বলে হগ চিত হইয়েছ, বলে আমার মাজার ঠারো হয় না, চিত হয়েছ কি করে? আর বড় বইয়ের কাছে চলে এসেছে সজ্জনী মাতার ঝেটার বাড়ি মেরে সজ্জনী ছাড়িয়ে দেবো। হ্যালো, তুই একটু গেছিস, আমি কি ওর বউ নই? আমি তো ওর বড় বউ, আমার তো অধিকার আছে। বড় বউ বলছিস? হ্যালো, একটা বাচ্চা দিতে পারিস নি? ছেলে দিতে পারিনি তো কি হয়েছিল? তাহলে তো সাত পাকে ঘুরিয়ে সাথে সাক্ষী রে, আমাকেও তো নিয়ে এসেছে। সাত পাক নয়, 9 পাক, 2 পাক বেশি দিই। শোন, 7 পাক দিক আর 12 পাক দিক, এই মাগি অন্য পাকে তুমি বেশি বকো না, যাও। শোন, তুই 7 পাকে ঘুরেছিস না 9 পাকে ঘুরেছিস আমি দেখতে জানি না, আমার দেখার দরকার নেই, কিন্তু একটা বাচ্চা তো দিতে পারিস নি। আর আমি যদি মনে করি এক মাসে ইঁদুরের মতন যদি 15টা বাচ্চা পুক পুক না পার করে দিতে পারি, তা আমি ঘর ছোট কিনি না। কটা না পুরো কম করে বললাম 15টা। তোকে উদয় ঠান্ডার বাড়িতে বিয়ে দিতে হতো, ওদের বংশ এইরকমই, একবার গোটা রাশন সবে লিগে লাই। ওদের বাড়ি চান্স দিয়েছিল, কিন্তু আমি পাত্তা দিইনি, আমি যেখানে সেখানে বাচ্চা দিই না। ভাগ্যে উদয়ের দাই মজে গেছিল, আলোলে তোকে লিগে দিত রে, ওই বংশে দিয়ে দিতাম। শোনা, যা হয়েছে বড় গিন্নিকে ভালো করে কান খুলে শুনে রাখো, বলো যে আমি যখন এসেছি না মনে একবার ওর দিকে তাকানো হবে না, যদি তাকাও একবার চোখকে এরকম ধর। হ্যালো, তা বলবি না? শোন, কি হয়েছে? শোন বড় গিন্নি, কি হয়েছে? ধর না, না মনে এইখানে দাঁড়িয়ে বসা মাঝখানে, না মনে ওইদিকে গেলে একবার চুলকে ছিঁড়ে নেবো। হ্যাঁ বলি তুমি আমার বউ। হ্যাঁ, বউ আমি বউ, তুমি বউ, ও রাখনি। আমি বউ, আগে আমি, তারপরে ও ছোট বউ।
আর তুমি ঢাকনি। আমি ঢেকে রাখবো। আমি কোথায় যাবো এইবার বল? শালা দুটো বিয়ে করে জ্বালাই পড়েছি। শোন কি শোন, দুজনারই ভাগ। হ্যাঁ ও তো বিয়ে করছি, আমি ভাগ ভাগ মানবো না। এই তাই বললে হবে? শোনো, তুমি যখন আমাকে বিয়ে করেছো হ্যাঁ। তুমি কি বলেছিল কি? যে আমার বড় গিন্নি আমি যাকে বিয়ে করেছিলাম হ্যাঁ। বাচ্চা দিতে পারিনি বলে মরে গেছে। হ্যালো, তোর স্বামী যদি এতই ভালোবাসে, হ্যালো যাকে নিয়ে গর্ব করছিস সে বলছে আমার বড় বউ মরে গেছে, আমি দুঃখ দেখে হ্যালো আমি স্বামী করছিস, আমি তাকে দয়া করে বিয়ে করেছি। এই লোকটাকে কে বিয়ে করে মরে গেছে? কথাটা বল। আমি বেঁচে থাকতে আমি কাটেই না, কাটেই না। কথাটা বল, কাটেই না। আচ্ছা তুমি বলেছো কে? আচ্ছা চুরিটাকে বলেছো? শোন, কাঁদিস না। বিয়ে করতে আমি গেলে তো যদি অভিনয় করতে হয়। অভিনয় করতে হয়। শোন, আমি যদি দয়া করি তোর স্বামী যা চিটিংবাজি করেছে, হ্যাঁ তোর আর গরম দেখানোর দরকার নাই। আমি যদি দয়া করি তবে তোর স্বামীকে ফাঁকে পাবি, আর না হলে পাবি না। তাহলে আমার সাথে লাগতে আসবি না। এই আমার সাথে যদি লাগতে আসিস মাঘ ভাতাকে দুজনকে ছাড়। এই যত তোমার জন্য হচ্ছে, তোমার জন্য হচ্ছে। এই দেখ, আমার স্বামী আমার কাছে থাকবে। তোর স্বামী যদি তোর কাছে, শোন, তোর কাছে 2 ঘন্টা, ওর কাছে 2 ঘন্টা হবে না। হবে না। 24 ঘন্টা আমার কাছে। 24 ঘন্টা আমার কাছে 24 ঘন্টায় এত সস্তা নয়। আমি আজকে রাতে ছাড়বো যখন না। এসেছি, হ্যাঁ আজকে রাতটা এখানে থাকি। সেইটা আমাকে ভালো করে বোঝাও। হ্যাঁ, সোনা ওরে আমার মান্না, আমার মিষ্টি মুখী, ওরে আমার সোনা মুখী, ওরে আমি যা বলবো তাই ওরে শোনো। আমার মিষ্টি মুখে আমি কি পাপ করে ফেলি? এইটা বলো তাহলে মানতে পারি। হ্যাঁ, তুমি যা বলবে আমি তাই এই শুনবো। দুজনে এক জায়গায় শো, কি এক জায়গাতেই শো। কি সারা রাত দুজনে এক জায়গায় থাকবো? হ্যাঁ, তুমি এক পাশে, ও এক পাশে। আর কাল থেকে আবার আলাদা হয়ে যাবে। শোনো, হ্যাঁ একটা সত্য আছে। হ্যাঁ, কি সত্য? এক জায়গায় শুতে পারি, হ্যাঁ কিন্তু সারা রাত হ্যাঁ। ওর দিকে ঘোরা হবে না, আমার দিকে ঘুরে থাকতে হবে। ওর দিকে যদি একটা এক জায়গায় শুই, এক জায়গায় শোবো, হ্যাঁ হ্যাঁ, ওর দিকে ঘোরা হবে। ওর দিকে ঘোরা হবে না। এক জায়গায় শোবে, হ্যাঁ, ওর দিকে ঘুরবে না। না কি দরকার? আমার দিকে ঘুরে আমাকে জড়ি ধরে শুয়ে থাকবে। ও বলতে হবে না, তোমাকে আমি ভালোবাসি। মুয়া। এই তাহলে কে কোথায় শোবে শুনে নাও। হ্যাঁ, বল তুই কোথায় শুবি? ও ও বাঁদিকে, তুমি ডান দিকে। আমি তোমার মাথার কাছে শোবো। না মনে যেই লড়বে আর চুল কাটে পরপর টেনে ছিঁড়ে নেবো, আর লড়তে পারবে না। আর তুমি পায়ের কাছে শো। আমি পায়ের কাছে একজনে শোবো। চুলি ধরবে, একজনে পায়ে ধরবে, পাঁটার মতো টান। পরম করে ছিঁড়ে ও দেবে। মা কালী কাছে যে পাঁচটা কি বললে হয়েছে হ্যাঁ। না মনে তুমি যা নিয়ম করলে হ্যাঁ। আজ তোমাকে চোট দিয়ে দেবো আমি। এই পাঁটাই বললি হয়ে যাবে। এই একবারে নিষ্কেলে পাঁটা। এই পাঁটা, এই পাটা তো বৈদ্য এই পাটা। পাঁটা বাপি ছুটাইতে পারবে। শোন, একটা কথা হবে। আমাদের স্বামী এক ঘরে থাকবে যখন বলেছে, তাহলে তুই এক পাশে থাকবি, আমি এক পাশে থাকবো। তাই হবে। সারা রাত ওর দিকে ঘোরাবে না। কি দরকার? তাহলে বুকের কলিজা কিন্তু পরপর ছিঁড়ে নেবো। মধ্যখানে শোবে, হ্যাঁ। ওর দিকে একদম ঘুরবে না, আমাকে জড়িয়ে নিয়ে ধরে শুয়ে থাকবে, নাহলে তোমার যে আমি কি হাল করব তোমার একবারে বুঝতে পারবে। তোমাকে ঘরটা করব। কে কেমন রাত্রিবেলা পারে দেখবো। হে ভগবান, তাড়াতাড়ি সকাল হয়ে যাবে। আজকে সকাল হবে না, মজে যাবো রে। শুয়ে পড়ো। শোন, ছুটে আয়। ছুটে আয়। জানি তো, দেখেছ বুড়া উলা ওটা স্বভাব ভালো নয়। দুদিন পর 10 বোঝা কাঠ কবে এগিয়ে চলে গেছে, ঠিক করছি মালটাকে নিয়ে গিয়ে শুয়ে পড়েছে। আমি যেন কেউ নাই। ওরে আমি জল খাবো রে, আমি জল খাবো।
গিন্নি একটু জল দে, আমি আর বাঁচবো না। ওরে জল খা। তোমাকে আমি জল খাওয়াচ্ছি। ওরে এ পাপ কে করেছিল রে? আমি বলেছি, আমি কি বলেছি যে আমার সাথে তোমার বউকে পাঙ্গা নিতে বারণ করবে। জল খাবে গিন্নি রে। হ্যাঁ আমার পায়ে একটু তেল দিয়ে দে। আহারে তোমার সামনে সামনে তোমার পায়ে লাগছে। হ্যাঁ রে আমি তোমার বউ, হ্যাঁ তোমার পায়ে যন্ত্রণা করছে, তেল দিয়ে দেবো, এক্ষুনি আনছি। যা। সোনামুখী, ওরে আমার ছোট বউ অত ভালো রে। সোনামুখী আমি এক্ষুনি আনবো। শোনো কে? আমি তোমার সব করবো, হ্যাঁ কিন্তু তুমি বড় বউয়ের দিকে যদি তাকাও না 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 তাহলে আমার দিকে কেউ খারাপ হবে না। হ্যাঁ বাচ্চা মাগি ওর দিকে তাকাই। বললো তুমি, বললো তুমি তো আমাকে ভালোবেসে বিয়ে করলে। বললো হ্যাঁ আমি জানি। ও তো দেখাশোনার বিয়ে। হ্যাঁ তোমার মায়ের বংশ ভালো। তাহলে তোমার মায়ের বিয়ের আগে 3টে ছেলে হয়েছে। আমার মায়ের শোনো পাড়াতে নাম আছে। হ্যাঁ সে তো আছি। বেশ আমি এক্ষুনি তেল আনছি, আমি তোমার পায়ে দিয়ে দেবো, এক্ষুনি আনছি। ওরে বাবা রে কি বাপ! ওরে আমার মতো পাপ কেউ করিস না ভাই। ওরে সারা ছেলের লেগে বিয়ে করলাম, এই ছেলে মুখে আগুন দিতে পারবে না। কে রে? ওরে বাবা রে মজে গেলাম রে। গিন্নি রে, গিন্নি জল দিয়ে বাঁচাইলে ছোট বউ অত বৈদ্য তোর দিকে ঘুরতে দিচ্ছে না। হ্যাঁ আমি কো তেল আনতে পাঠিয়েছি। হ্যাঁ সুরের বাচ্চা বড় বউ। হ্যাঁ কোনো ব্যবস্থা করতে পারো না। দেখো আমার মা, আমার মায়ের 5টা গ্রামে নাম আছে। আচ্ছা তো শোনো স্বামীকে কি করে খাতির করতে হয়, কি করে ভক্তি করতে হয়। স্বামী মানে দেবতা, ওই জন্য আমার মা গোপাল তেল পাঠিয়ে দিয়েছে। 1 শিশি রান্না করে খাইছি বলে শেষ হয়ে গেছে। এই লইলাম বউ রে, মালিশ করে দেবো যতই হোক আমার সোহাগের স্বামী। বৃন্দাবন দেখ বউ কাকে বলে দেখ। হারাম দাদা বিয়ে করেছি এমন একটা মেয়ে। কেমন লাগছে? আহা এই লইলি বউ, আর এই দেখো হা করে দাঁড়িয়ে আছে। একটা বাই দিচ্ছি আর একটা টপি মাকে শুধু খাবে আর সববে, একটা ছেলেও পয়দা করতে পারে। আমি কেন করতে যাব? একটা বাই দিলি আরেকটা বাই দে। কে একটা বাই? ওই পাটা দেবো কেন? এই পাটা ডান দিকটা আমার ভাগ, আচ্ছা আচ্ছা, আর বাঁ দিকটা ওর ভাগ। আমি শোনো আমার মা পয়সা দিয়ে তেল কিনেছে ওর ভাগ্যে দেওয়ার জন্য না। বাবারে আমি ও তাহলে পা ভাগ করে নিয়েছিস? এই মাঝখান থেকে একবার এই তো সব বোনা। দেখো দেখো তুমি দেখে না তোমার ছোট বউ কত ভালো, এখন থেকে সব ভাগ করে নেবে। শোন এলে পরে এরম বই আসতে হয়, নাহলে তোদের মতন মেয়েকে জব্দ করা যাবে। ওরে পা চচ্চর করছে রে, ওরে একটা পা চচ্চর করছে। করেছিস কি রে? খুললো বাবালো, আমার মায়ের পয়সা দিয়ে তেল কেনা, সেই তেল আমি পাইয়া দিয়ে দিলাম মিনিসে। ডান পাইয়ে তেল, বা পাইয়ে ঘষে আমার তেল ওর ভাগে যদি ঘষতে পারো মিনিসে আমি তোমাকে ছেড়িয়ে কথা বলবো না। আমি কি বললাম? আমি ভালো তো ভালো, খুব খারাপ নালে ওই যে আমার পায়ে তেল ওই পায়ে মাখিয়েছো। হ্যাঁ তা চচ্চর করছিস রে, চচ্চর করছে মিনিসে। ওই তেল যদি আমি তুলে না নিতে পারি তামা আমার নাম পাল্টে দেখেছো? দেখে না তোমার ছোট ভাইয়ের গুণ কত হিংসা রাখছিস। একটা ঠ্যাং আমার ভাগে পড়েছে বলে এই দেখলো। অত বক বক করার দরকার নাই। কি করবি? বললো আমার তেল তোর স্বামী তোর ভাগের পায়ে লাগিয়েছে। তেলকে একবার চামড়া থেকে চেঁচালো, বললো চামড়া তুলে নেবো। আমার বাজে যায়
নিয়েছে। ওর ভাগে ঠ্যাং আমি কি করি আবার দেখে নাও। আসছি আমি। ওলো জানো, ওলো তুই কি করবি? তুই জানিস না আমি কি চিজ, আমি যে কি জিনিস। বাবা লো, ওরে গরম জল দিয়ে দিলে রে, ওরে গরম জল দিয়ে দিলে। ছুরি মাগি নে না, দেখ তুই আমার ভাগে ছাল তুলেছিস, তুই গরম তেল দিয়েছিস। ওরে আমি তোর ভাগে ঠান্ডা মলম দিয়ে দেবো। তুই আমাকে জানিস না আমি কি জিনিস। ওরে আমার নাম শোন, আমাদের বংশ যে সব বংশ না, আমি আরিয়া বংশের বেটি ভাতার খাদি। ওরে বাবা রে, ওরে বিন্দে ভালো করছে, একটা বিয়ে করেছিস ভাই। দেখো না, একটা ছেলে হয় না বলে একটাকে বিয়ে করে জুটিয়ে নিয়ে এলে কত ভালো থাকবে। দেখো আবার ওরে তেল দিয়ে দেবে, আলু ছোলা করে ছুলিয়ে দিলে রে। পুরো উলাটা শক কত। দেখো আবার কি হয়। আমাকে আবার গরম জল দিয়ে দিলে। আমার চামড়া আমাকে সবসময় খুদে বাজাবাকি ছেলে দিইনি আমি ছেড়ে দেবো। হ্যাঁ, ছেলে একটা হইলো তাই কাজটা হইতো না। হ্যাঁ, ছেলে হয় না, আর যেন লোকে সংসার করছে না। উলা উঠো, তোর জন্য এইটা হচ্ছে। হ্যাঁ, আমার জন্য হচ্ছে ভাই কি নিজের স্বভাব ভালো নয়। এই ছিল কপালে, পায়ে জল গরম জল দিলে, এ মাগি ছাল ছাড়িয়ে দিল। আর চিন্তা করতে হবে না, আমি তোমার মধ্যমুখী। এই যে লঙ্কা কটা এনেছি, ঠান্ডা মলম দিয়ে দেবো। কেন আমি চামড়া তুলে নিয়েছি বলে তোমার বড় গিন্নি গরম জল ঢেলে দিল স্যাক পাবে বলে, তা আমি ঠান্ডা মলম দেবো না? দেবো তো, একবার ঠান্ডা বরফ হয়ে যাবে। কালো মাসি তুমি হইছো না, তখন বললে ভালো মেয়ে বিয়ে কর, বছর বিয়ে নি মেয়ে। এবার আমাকে বিয়ে ছেড়ে দেবে না। ঠিক হয়েছে লাউটা গুখালা, ঠিক আছে বলিস না। কালকে যে পাড়াতে মাইকে করে বললে গেল, হ্যালো এই বুঝে আমি বড়বো আমি সবে জানি। হ্যালো এইটা জানি না। এ মা, আমার তো মনে পড়ে গেছে। ওই যে গো, মনে পড়ে না? ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। দুয়ারি সরকারি বসেছে গো, গেছো কি তুমি ভুলে? দুয়ারে সরকারি বসেছে, গেছো কি তুমি ভুলে? ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। দুয়ারে সরকার বসেছে, গেছো কি ভুলে? দুয়ারে সরকার বসেছে, গেছো কি ভুলে? ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। ঝগড়া করে মরছিস তোরা? হ্যাঁ। ঝগড়া করে মরছিস তোরা? হ্যাঁ। নাকি চুলে তেল লেগেছিলে? আচ্ছা
ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে, ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে। বাপের বাড়ি যাও তুমি, হ্যাঁ বাপের বাড়ি যাও তুমি, হ্যাঁ বংশ পরিচয় আনো কাগজ তুলে। আচ্ছা ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে, ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে। মনে আছে তাই চুল মেখেছি তেলে, আরে মনে আছে তাই তেল মেখেছি চুলে, ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে, ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে। মনে আছে তাই তেল মেখেছি চুলে, আরে মনে আছে তাই তেল মেখেছি চুলে, ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে, 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 ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে। তুই সব লিখছিস তো? আমার তো সবই আছে, আমার আবার কি নেই? কিছু ভুল নিয়ে যাই না। আমার সোনা তোমার তো হাই স্কুল চিনি না, আমি এই গ্রামের নতুন বউ। সোনা আমার সাথে তুমি যাবে। আমি যাবো না, স্বপন মোড়লকে পাঠিয়ে দেবো, তাহলে সবই ঠিক করে দেবে। কি স্বপন মোড়ল? হ্যাঁ, ওর কাছে গেলেই বলবে ঠিক আছে, আধার কার্ড ফাধার কার্ড সব ঠিক করে দিচ্ছি। তাই নাকি? আর কেউ নাই পাড়াতে? সবাই আছে, চ চলো চ। তুমি আমার সাথে যাবে। হ্যাঁ, হ্যাঁ। স্বপন মোড়ল আমার পেছনে থাকবে, তুমি আগে থাকবে। বাবা, চ চলো চ। বলে চলো। স্বাস্থ্য সাথী আধার কার্ড হ্যাঁ লিখতে যাই না কো ভুলে। মোটেই না, ও কি আগে বলো ভালো করে। স্বাস্থ্য সাথী আধার কার্ড হ্যাঁ লিখতে যাইও না কো ভুলে। আচ্ছা ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে, ওগো স্বামী যেতে হবে হাই এমনি এমনি দুটো বিয়ে করি নাই, দুটো লক্ষ্মী ভান্ডার পাবো। আর দুটো লক্ষ্মীর ভান্ডার আর আমি একটা বৃদ্ধ বয়স্ক ভাতা, তাহলে কটা হইল? তিনটে। এবার দুটো বউ যদি 10টা করে 20টা ছেলে হয়, তাহলে কত চাল পাবো? গাঁয়ের লোককে ফকির করে দেবো। ওগো স্বামী যেতে হবে হাই। তুই দিল্লি থেকে এড়ে ধর আর বেরিয়ে ধর, আমি তোর বিয়ে করা স্বামী ফোন করাছে, ফোনে ফোনে খবরটা। হ্যাঁ কাঁপছে মনে হয়েছে। হ্যাঁ হ্যাঁ ফোন করে, হ্যাঁ সারা ভাইব্রেশন করে রেখে দিয়েছি রে ফোনটা রে। হ্যাঁ ধরে দে। কে কইছে? হ্যাঁ আমার বউরই নাম্বার মনে হচ্ছে। হ্যালো সোনা। হ্যালো কি হলো? কেমন আছো সোনা? ভালো রেখেছো তাই ভালো থাকবো। কেন? গিন্নি গিন্নি যত ভুল আমার, যত অন্যায় আমার, তোমাকে আলাদা করে একা ঘরে শুতে দিয়ে তুমি তুমি ভুল করেছো। তুমি ফোন ফোন ক্ষমা করে বাড়ি এসো গিন্নি। তাই নাকি? হ্যাঁ। কি করব বলো সোনা? হ্যাঁ মন যদি একবার ভেঙে যায়, বারে বারে সোনা বোঝে আমার সোনা গলি টেনে জলে পালিয়ে যাচ্ছে। সে মন কি আর জোড়া লাগে সোনা? কি তোমার মন একবারে ভেঙে গিয়েছে? কেন দিল্লিতে ফেবিকুইক আটা পাওয়া যাচ্ছে না? আটা কি হবে? কেন ওই ফেবিকুইক আটা দিয়ে মন জোড়া লাগিয়ে বাড়ি এসো গিন্নি। ধ্যাৎ। হ্যাঁ
এই জন্যই তোমাকে আমার ভালো লাগে না। আচ্ছা তুমি কোথায় দাঁড়িয়ে আছো বলো তো? আমি ঘরের মেঝেতে বাবলা গাছে মুড়ির মতন ঠাড়ো হয়ে দাঁড়িয়ে আছি। ঘরের মেঝেতে দাঁড়িয়ে আছো তো? হ্যাঁ। হাতে একটা গ্লাস নাও তো। গ্লাস? হ্যাঁ দেখি গ্লাস আছে নাকি। আমি তো একবার সংসার আবার ধ্বংস করে ফেলেছি। দাঁড়াও দেখি। আছে? পেয়েছো? পেয়েছি পেয়েছি পেয়েছি। ওই গ্লাসটা হ্যাঁ শোনো, ঘরের মেঝেতে যখন দাঁড়িয়ে আছো হাতের থেকে ফেলে দাও। ফেলে দেবো? হ্যাঁ ফেলে দিস। ফেলে দিয়েছো? এখন নির্ঘাত ফেলে দিস। নির্ঘাত? নির্ঘাত ফেলে দিস। তাহলে এক কাজ করো, এক হাত থেকে সব গ্লাসের টুকরোগুলো এক জায়গায় জড়ো করো। এই যা গ্লাস ভাঙে নাই তো? কেন? কাঁচের গ্লাস নাওনি? হ্যাঁ কাঁচের গ্লাস আছে। কেন? তোমার টেনশনে মদ খেয়ে খেয়ে আমি কাঁচের গ্লাস সব ভেঙে শেষ করে ফেলেছি। আমি তো টিল্লির গ্লাস ফেলেছি। এই জন্যই তো তোমাকে ভালো লাগে না। শোনো শোনা, মন যদি একবার ভেঙে যায় জোড়া লাগে না? যেমন কাঁচের গ্লাস, কাঁচের জিনিস যদি ভেঙে যায় তার জোড়া লাগে না। না গেলে তুমি অন্য করো না। আমার গাঁয়ের ছেলেগুলো আমাকে গ্রাম দিকে বেরিয়ে দিচ্ছে না। কেন? তুমি বাড়ি আসছো বলছে তোর বউ দিল্লি থেকে এঁটে ধরে আছে, পেঁটে ধরে আছে। তাই তুমি আমাকে টিকতে দিচ্ছ না। তুমি তাড়াতাড়ি বাড়ি আসো। শোনা তুমি দুঃখ করো না। এখন এই দিল্লিতে করোনা ভাইরাস চলছে। আমি তোমার কাছে আজকে যাব। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, তুমি দিনের বেলায় এসো না বেশ। কেন? কেন এখনো সবারই সেই তৃতীয় ডোজ হয় নাই। তাই এখনো আশা করবি না সেই তৃতীয় ভ্যাকসিন নিয়ে এসে বাস ট্রেনে ঘুরে বেড়াইছি। আচ্ছা তুমি আসবার 14 দিন তোমাকে আবার স্কুল ঘরে ভরে রেখে দেবে। হ্যাঁ তা দেবে। এবার এত কাছাকাছি থাকবে আমি ঝোঁক সামালতে পারবো না। যে স্কুলে জানলা ভাঙতে যাব। আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেশে যা সেবিক পুলিশ দিয়েছে, একবারে ওই নীল ডান্ডাই নিয়ে আমার পুঙাতে বেরিয়ে চোঙা ঠারো হয়ে দেবে। তুমি রাতের বেলায় ঢোকো 4-5টা কেতা নিয়ে ঢুকে পড়বে, 1 মাস বেরিব না। না শোনা, আমি তোমার কাছে এক্ষুনি যাব। আসো। আমি তোমার কাছে এক্ষুনি যাচ্ছি শোনা। আমি তোমার কাছে গেলাম। রে কেলিয়ে গুলিয়ে ফটকে হারাম দাদারা, তোর বউ দিল্লি থেকে ইঁটে ধরিয়ে বসে আছে। ওরে আমার বউ দিল্লি থেকে বাড়ি আসছে। তোরা যেটা যা আছে সব চলে ঢাক নিয়ে আয়, ঢোল নিয়ে আয়, থালা কাঁসি টিন যাইবে নিয়ে আয়। তোমরা কুঞ্জ সাজাও গো, দিল্লি থেকে বউ আমার আসবে ঘরে। ওরে কেলে যাই গুলে যাই, কেলে যাই গুলে যাই, থাকতে চাই দাঁড়ে। তোমরা ঢাক বাজাও গো, তোমরা ঢোল বাজাও গো, দিল্লি থেকে বউ আমার আসছে ঘরে। তোমরা ঘন্টা বাজাও গো, তোমরা কাঁসর বাজাও গো, দিল্লি থেকে বউ আমার আসবে ঘরে। রামা ফোংলা করলো ভাদুরের পুকুরে, কি হবে সে বুঝতে পারবে, আসুক একবার ঘরে। ওগো ভেতর রামা ফোংলা করলো ভাদুরের পুকুরে, কি হবে সে বুঝতে পারবে, আসুক একবার ঘরে। কেলে যাই গুলে যাই, কেলে যাই গুলে যাই, থাকতে চাই ধারে। তোমরা বাতি জ্বালাও গো, তোরা ঘন্টা বাজাও গো, জানটা ফিরে। ও অশুভ ছেলে, এই জন্য তোমাকে ছেড়ে চলে গেছিলাম। আমি তোমার মা হই। আই মা, আই মা। সব দিকে
দিকেই বন্ধ সব হয়ে দিকেই যাবে। বন্ধ হয়ে যাচ্ছে শালা। যা যখন কপাল খারাপ হয় সব দিকে হয় শালা। আমার কপাল মন্দ একটু মেয়ে জুটলো না, জুটলো তো একটু দোদ পেকে হ্যাঁ যাবো বাসুর ঘর থেকে দিল্লি চলে যায়, তার মাথা ঠিক থাকে? কেন থাকবে না? এখন আমার বেরোনে কাজ করছে না। কেন কাজ করবে না? এই তো। তাহলে আমি তোমার মা। আমি ঝুঁকে বলে ফেলেছি, বেশি করে সম্মান দিতে গিয়ে মা বলে ফেলেছি। ওটা কত মনে সোনা লিলিমা হ্যাঁ নাম না? হ্যাঁ লিলিমা। তারপর তার জন্য তোমাকে বলছি আই মা, মানে আই মা না। ও তাই বলো, আমি বলছি আমাকে মা বলছো। মা বলি না, আই মা না। তাই বলো। আচ্ছা সোনা হ্যাঁ? তুমি কেমন ছিলে বলো? আরে বাবা রে, আমি যা ছিলাম তুমি তো তুই ছিলাম মনে হয়েছে। কেন বলো তো? হ্যাঁ ও গেনে হ্যাঁ তোমাকে যখন বিয়ে করলে তখন কালপিত্রি পড়া ছিল। হ্যাঁ বিয়ে করার বাদে দিল্লি থেকে এত পরিষ্কার কি করে হয়ে গেল? ও মা, এইটাও জানো না? হ্যাঁ শোনো, দিল্লিতে আমি যেখানে থাকতাম সেখানে সবসময় ঘরে থাকতাম। ওই দেখ, তোমার ঘরে এইটা কি আওয়াজ হচ্ছে? হয়তো দিল্লি থেকে বন্দে ভারতে এক্সপ্রেস এসেছে বোধহয়, ও সিটি মারছে। ও তাই বলো? তাই না, একদিন ওই ট্রেনে চাপবো আমি আমরা। বলছি বন্দে ভারত, তুমি পেছনে পেছনে নিয়ে চলে এসেছো। আরে না, ওই ট্রেনে চাপবার খুব শখ আছে। আচ্ছা, আচ্ছা। তোমার তো আমাতে চাপবো। আচ্ছা বলছিলাম, এত পরিষ্কার যে দিল্লিতে থাকতাম, এত পরিষ্কার কি করে হলো? শোনো ঘরে সবসময় থাকতাম, কেন, সুটার- এসি চলতো। সুটার জলে চান করতে না? কত বলতে দেবে, হ্যাঁ বলো। কত লাইন কেটে দেবে না। আমার ঝোঁক সামালতে পারছি না। ঘরে বেঁধে যখন থাকতাম হ্যাঁ। তখন ঘরে এসি লাগানো থাকতো। আর সপ্তাহে শোনো বিউটি পার্লারে যেতাম, মুখ ফেস করতাম, আচ্ছা, আচ্ছা। তারপরে চুলের ডিজাইন করতাম, ওই জন্যে ফর্সা হয়ে গেছে। ও তাহলে এমনি পরিষ্কার হও না, ঘষে ঘষে পরিষ্কার হয়ে গেছে। আরে বিউটি পার্লারে কোন মেয়ে যায় না? এখন সব মেয়ে যায়। আচ্ছা, আচ্ছা, ও গিনি, কি? তুমি যে কাপড় পরে গেলা, হ্যাঁ আমাদের পাড়া গ্রাম তো তুমি দিল্লি থেকে বাড়ি আসার সময় প্যান্ট টুল পরে চলে এলে কেন? ও মা, এইটা জানো না? এই দুললা মালটা কোথা পেলা? আরে শোনো, এখনকার মেয়েরা দিল্লিতে যারা যাচ্ছে, শোনো আমি তো প্যান্ট পরেছি, হ্যাঁ তাও তো ভালো। আচ্ছা। দিল্লিতে যত হ্যাঁ। যত ছোট ড্রেস পরবো হ্যাঁ। তত ইনকাম বেশি। ও দিল্লিতে যত ছোট ড্রেস পরবে তত ইনকাম হ্যাঁ। বেশি। খালি চলো, এইখান থেকে এইটুকুনি এইটুকুনি এইটুকুনি। তাহলে আমাদের যত পরবো। দাসকর গাঁয়ে পাড়া গাঁয়ে থেকে লাভ নাই। কেন? দুই মেয়ে মরতে কালকে ভোরে ট্রেন ধরবো, হ্যাঁ দুজনাতেই দিল্লি চলে যাবো। হ্যাঁ দিয়ে একবারে দুজনাতে একবারে লেংটি মেয়ে ঘুরি বেড়াবো, একবারে কেওদের মতন পাছা বাইর করে খাদে বেঁধে ঘুরি বেড়াবো। আর ওই পাছা বার করে যখন চলবে, দিল্লিতে পুলিশ আছে, পুলিশের লাঠি দেখেছো তো, মারবে পাছায় দুই বাড়ি দিয়ে লোকাবে ভরে দেবে। ও বেটা ছেলে ছোট প্যান্ট পরা হবে না, না মেয়ে ছেলে তো ছোট জামা প্যান্ট পরলে বেশি ইনকাম হবে। হ্যাঁ। আমি মনে করছি আমি যদি কেওদের মতন পাছা বার করে খাদু বেঁধিলি তাহলে পয়সা দেবার খাদু হবে না। এমনি ঘুরি বেড়াবো, হবে না। না, বেটা ছেলের হবে না, মেয়ে ছেলের হবে। মেয়ে ছেলে যত ছোট ড্রেস পরবে। সব দিল্লি আচ্ছা ভালো জায়গা ওটা। হ্যাঁ। আচ্ছা গেলে কি? তা দিল্লিতে তুমি কোন জায়গায় ছিলে? আরে মুখার্জি রোডে। এত ভালো মেয়ে, দেখো এত ভালো মেয়ে, তুমি রোডে পড়েছিলে হ্যাঁ, কেন? দিল্লিতে এত গাড়ি ট্রেন বাস আছে, তোমাকে চাপা দেয় নাই? এই কারণ লোকে ছেড়ে চলে গেছিলাম। আরে রোডে আরে তা নয়, যে এলাকাটায় থাকতাম, মনে করো এইটা হচ্ছে হ্যাঁ। বীরভূম জেলা। হ্যাঁ, বীরভূম এটা জেলা। দাসকল গ্রাম। হ্যাঁ ঠিক আছে। দাসপাড়া আছে, হারিপাড়া আছে। হ্যাঁ, হারিপাড়া, দাসপাড়া, হ্যাঁ, দক্ষিণপাড়া, কুকপাড়া। মুরলপাড়া। ওই রকম। হ্যাঁ, ওই দিল্লিতে যেখানে থাকতাম, যেইখানটায় থাকতাম, হ্যাঁ। সেই গ্রামটার নাম হচ্ছে মুখার্জি রোড। ও আমি ওই যে ভালো প্যান্ট জামা পরে রোডে চিত হয়ে পড়ে থাকি, আমি তো রোডে পরে থাকতে রোডে পড়ে থাকবো। গেনে কি? গেনে কি? এতদিন দিল্লি থেকে বাইরে এলে, কতদিন ছিল? হ্যাঁ। তা আমাকে ছেড়ে তুমি দিল্লিতে একা একা কি করে ছিলে? আমার জন্য মন খারাপ করে নাই? কেন? তোমার জন্য আমার প্রচুর মন খারাপ আর করে। তোমার জন্য মন খারাপ করবে কেন? হ্যাঁ? দিল্লিতে যখন গেছিলাম, তোমার মতন কত ছেলেকে ম্যানেজ করে নি। আরে তাই জন্য মেলা জন্ম পেয়েছে বলে আমার বউ ফুলিয়ে ফেঁপে চলে এসেছে। শালা আমার মতন অনেক ছেলে ম্যানেজ করে ফেলেছো। হ্যাঁ। আর সবাই জন্ম খাতির করেছে, হ্যাঁ। তার জন্য শালা ফুলিয়ে মোটা হয়ে চলে গেছে। আচ্ছা সোনা, কিন্তু আমি পারি নাই গো। আমি যখন চলে গেছিলাম, তুমি দিল্লিতে ম্যানেজ করেছো, আমি আমার গায়ে ম্যানেজ করতে পারি না।
তুমি এখনো পর্যন্ত আমি চলে যাওয়ার পর একটা ম্যানেজ করতে পারোনি? চেষ্টা লাগিয়েছিলাম। কেন চেষ্টা লাগিয়েছিলাম কিন্তু হলো না। কেন হলো না? আমাদের পাড়ার মেয়ের সঙ্গে একটা চেষ্টা লাগিয়েছিলাম ম্যানেজ করার। মেয়েটা যেই ঘরে করে জল নিতে এসে কলতলায়, আর ঘরে করে জল নিয়ে যেই বাড়ি গিতে গিয়েছে, আর আমি রাস্তা মাঝখানে সামনে নিয়ে গাছ দাঁড়িয়ে পড়েছি। বলবুই যা হবে হোক, একটা চান লাগাবো। মেয়েটা সামনে বলে দাঁড়িয়ে পড়েছি, তোমার সামনে দাঁড়িয়ে কি করি একটা কথা বললাম, বলছি তাড়াতাড়ি বল, আমাদের দেরি আছে, বল। দিল চির কে দেখো তেরা নাম লিখ দিয়া। দিল কি চির কে দেখো তেরা নাম লিখ দিয়া। হিন্দিতে বললাম তাহলে মনে করে শিক্ষিত ছেলে, যেই বলে দিয়েছি দিল চির কে দেখো তেরা নাম লিখ দিয়া, বলছে দাঁড়া বৈদ্য আমি বাড়ি থেকে আসি। আমার না ভালোই হলো, আমার বউ পালিয়ে গেছে, বোধ আমার সঙ্গে পাল্লাবে। আচ্ছা আমি তো চুপচাপ আনন্দ দাঁড়িয়ে আছি। বাবারে খরো মরো আজ বটি নিয়ে তারাই দিয়ে লেগেছে আমাকে। একবার আমি কেলেন না পা ধরেছি, কেলেন না পারে পারে একবার উইপুর দিয়ে তারাই দিয়ে লেগেছে। বলছে বৈদ্য কত দূর যাবি, দাঁড়া দাঁড়া। কেন আমি বলছি দাঁড়িয়ে কি করবো, বলছে দাঁড়া বৈদ্য আমার নামটা কোথায় লেখা আছে আমি কেটে আমাকে দেখতে হবে না, এই হাঁস বটি নিয়ে কাটবো, কেটে দেখবো, বলো আমার ভুল হয়েছে মা, ক্ষমা করো, আমি আর জীবনে বলবো না। তাই ওই প্রথম ওই শুরু ওইখানে আমার আমি চলে যাওয়ার পর তোমার জীবনে কোনো প্রেম আসেনি? প্রেম এসেছি না, দিয়ে প্রেম এসেছি, সেদিন আমি বাড়িতে ছিলাম না তো। কোথায় ছিলে? ওই তো আমি আলু জমি কুঁততে গিয়েছিলাম। আলু জমি করতে গেছো, যাই কেটে যেখানে ভালোবাসাটা কি করে? ও প্রেম 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 বলি গই আছে, কেন আছে? প্রেম বলি গই আছে, কেন আছে? প্রেম যে জিনিস পায়খানা সে জিনিস, একই জিনিস। প্রেম যা জিনিস পায়খানা সে জিনিস। হ্যাঁ দুজনের সম্পর্ক আছে। কি করে সম্পর্ক হয়? পায়খানা যেমন বলি কই আসে না, প্রেম তেমনি বলি কই আসে না। যার যখন সময় হবে সে আপনি চলে আসবে, তাই প্রেম বলি কই আসবে। তাই রে, তাই জন্য বলছি পায়খানা আর ওই প্রেম একই জিনিস। শোনা, যখন সময় হবে আপনি চলে যাবে, কেউ আটকাইতে পারবে। আচ্ছা শোনা, আমি চলে যাওয়ার পর না তুমি খুব রোগা হয়ে গেছো। আমি আমি রোগা? একে রোগা বলে? কাকে রোগা? রোগা কাকে বলে? এই আশ্বিন মাসে পুজোতেই দিলে আমাদের পাড়া ছেলেগুলা 400 টাকা দিয়ে জামা কিনে নিয়ে আসছি, দর্জিকে 300 টাকা দিয়ে ফিটিং করছি, তাকে বলে রোগা। আমার যেমন প্যান্ট জামা সেরকম আছে, একে রোগা বলে? জানো তুমি যখন দিল্লি চলে গেছো আমার কত মন কেন হইতো। আচ্ছা তুমি আমার জন্য খুব কাঁদতে, মানে সারা রাত ঘুমাইছো না, বিছানাতে চিতে পড়ে পড়ে এখন কেন কাঁদছো না শোনা? হ্যাঁ বিছানাতে বড় শুয়ে শুয়ে কানলে কান্নে জল ঢুকে যায়, চিতে শুয়ে শুয়ে কান্নে, আর চোখে জল এসে কান্না ঢুকে যায়, দিয়ে কান্না পৌঁছে যেতে কটকট কট কাঁদাইছে, তখন থেকে আমি কান্না বন্ধ করে দিস। দেখো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নে জল ঢুকে দিলে হবে না। ও কি বলবো, কি হলো সোনা, আমি খুব গাড়ি জার্নি করে এসেছি তো, আমার শরীরটা খুব টায়ার্ড লাগছে। যা শালা টায়ার্ড লাগছে, তো আবার বাস স্ট্যান্ড যেতে হবে তো টিউ আনতে। আর তা না, তাহলে আমার শরীরটা খুব ক্লান্ত লাগছে। ও ক্লান্ত, পরিশ্রম? হ্যাঁ জার্নি করে এসেছো, আমি একটু শোবো, বিশ্রাম করব। হ্যাঁ বেশ, একটু হাওয়া করে দেবে, ঘুমাবো। শখ তো কাটতে তোমাকে শুতে হবে না, আমার করলে শো ঘেননি, বহুদিন পরে এসেছো। কই রে কেলিয়ে গুলিয়ে ফটকে কোথা গেলে? হারাম দাদারা বলছিলিস আমার বউ দিল্লি থেকে এঁটিয়ে ধরিয়ে বসে আছে, দেখ আমার বউকে দেখলে। তোর বউগুলাকে তো ধান রয়ে রয়ে ধান পুঁতে পুঁতে কাল পিতরি করে রেখে দিয়েছিস। দেখ আমার বউ দিল্লি থেকে বাড়ি এসেছে, আমার করলে শুয়ে আছে, তা মনে হচ্ছে মানুষ শুয়ে আছে মনে হয়েছে, মেয়ে শুয়ে আছে মনে হচ্ছে, মনে হচ্ছে স্বামীর করলে সোনা গোদা শুয়ে আছে। দেখ ঘুমো কিনে হাওয়া করে দেব। আমার বউ ঘুমুলো পাড়া জুড়ুলো, করোনা এলো দেশে, করোনার ভয়ে আমরা সবাই ঘরে আছি বসে। ওগো ভাত নাই, ডাল নাই, নাই তরকারি, গরিব বড় লোক একসাথে সবাই আমরা হয়েছি ভিখারি। গিন্নি এটা কি হলো? বাড়িতে করোনা যখন এলো তখন গরিব বড় লোক সবাই একসঙ্গে ভিখারি হয়ে গেল না, কেউ তো কাজে যেতে পারছে না। এই কারণে তোমাকে ছেড়ে চলে গেছিলাম, তুমি ভালোই বাঁচতে পারো না। না আর কোনোদিন আমাকে ছেড়ে যাবে না তো? আবার চলে যাব। আবার যদি চলে যাও তুমি সঙ্গে সঙ্গে টিভিতে বিজ্ঞাপন দেবো। কি দেবে? লিখে কি দেবে? টিভিতে লিখে দেবো এই মালটা যে পাবে তার
গ্যারেন্টি নাই, লটারি যা লাগবে তা। হ্যাঁ এটা কোনো কথা হলো? কথা হলো না। এই মালটা যা পাবে তার কলিকালে মেয়ে সব ছেলেপিলে বিয়ে হয়েছে না, হ্যাঁ যেই বলে দেবে এই মালটা যে পাবে তোমার যা চেহারা কত ছোড়া খুঁজতে লাগবে, তাই যেই খুঁজে এক জায়গা হবে খবর দিয়ে দেবে হ্যাঁ পেয়ে গেছে, হ্যাঁ আর আমি আধার কার্ডটা নিয়ে লিঙ্ক করে নিয়ে চলে আসবো। তাই তোমার সঙ্গে তো আধার কার্ডে লিঙ্ক তবু আমি তোমার কাছে থাকবো না, কেন? তোমাকে ছেড়ে চলে যাবো। শোনো, হ্যাঁ দিল্লিতে এখন করোনা ভাইরাস চলছে, হ্যাঁ তাই সব আমার যে বন্ধুরা হ্যাঁ। সবাই বাড়ি চলে গেছে, হ্যাঁ। সময় কাটছিল না, তাই তোমার কাছে আমি টাইম পাস করতে এলাম। ও তুমি আমার কাছে টাইম পাস করতে এসেছো? হ্যাঁ দূরে দূরে থাক, ভাইরা নিয়ে চলে এসেছি, দূরে দূরে থাকলে আমি কুকুর জল ছিটি। আরে তোমার কাছে থাকবোই না তো। আমি বিয়ে করা স্বামী, আমাকে যদি কাঁদা হ্যাঁ। কাঁদতে হবে, কুল কেন পাবি না। তাই নাকি? শোনো, আমাকে কাঁদালেও তোমাকে কাঁদতে হবে। কতই আদর করি তামে তোরে, কাল লাগিন রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। তাই নাকি? কতই আদর করি তামে তোরে, ও বহু মধুরে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। কতই আদর করি তামে তোরে, কাল লাগিন রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। আসুন আসুন, আশিস বাবু কই? এখানে আসুন। কি যে অবস্থা, কি দিনকাল পড়লো, আর এমন পার্টি এলো যে অফিসে ছুটি থাকলে বাড়িতে দুদিন থাকবো তার রেহাই নেই। এই দুয়ারে সরকার খুলে দিয়ে আমাদের সেখানে ডিউটি দিতে। সারাদিন আমাকে ঘুরে বেড়াতে হচ্ছে। শুনুন, যাবার হয়ে গেছে, এখন ব্যাপার হচ্ছে যখন সরকার বলেছে করতে হবে, উপায় নাই। যে আসবে তার নামগুলো ঠিকঠাক দেখে নেবেন, ভুলটা সংশোধন করে দেবেন, আমি পাশে আছি, কোনো চিন্তা নাই। এই যে ভাত খেয়ে যাবে শুভ, তারও কোনো বিশ্বাস নেই। হবে কি করে? অফিসে সিসি ক্যামেরাও লাগিয়ে দিয়েছে। এমন সরকার ফাঁকি দিলেই বাস, ফাঁকি দেওয়া যাবে না। দিদি যা আমাদের চাপ দিয়েছে। আরে দেবে না গেল, দিদি সরকার বলছে দেশের উন্নতি করতে হবে, নাহলে চাকরি থাকবে না। এই আধার কার্ড নিয়ে প্রত্যেকটা ঘরে ঘরে ঘুরে বেড়াতে হচ্ছে। কি করব, যখন চাকরি করছি উপায় নাই, করতে হবে। ঠিকভাবে ডিউটি দেবে। ঠিক আছে। বিশ্বাস করুন হারামজাদা, এখানে এত বড় একটা লাইন দাঁড়িয়েছে, এত বড় একটা দারোগা দাঁড়িয়েছে, চোখের নজর পড়ে না? আমি ভাবছি আমার নামটা আগে হোক। হারামজাদার নামটা আগে লাইনে লাইনে দাঁড়া। এই এই লাইন লাইন, সব লাইন দাও, লাইন দাও। লাইন দিয়ে সব লাইনে এসো। চল ওইদিকে লাইন দে, চল লাইন দে লাইন দে। পুলিশকে ভয় করছে না? এই দাঁড়া বলছি লাইনে। এই এই হারামজাদা, এটা কে জানিস? পুলিশ। ওই দা গাড়ি নিয়ে এসেছে, এই গাড়ি ওই সরিয়ে দিলাম এখন। হারামজাদা, এক গাড়ি লয় 3 গাড়ি পুলিশ আছে। হারামজাদা উপরে প্রণাম করতে তলা ফাঁকা হয়ে। সর্বনাশ হয়ে গেল। হারামজাদা, এই হারামজাদা, লাইনটা কোন জায়গায়? লাইনটা কোন জায়গায়? আমি এক কুত্তে। এই সবাই পেছনে, সবাই পেছনে। এই ইডিয়েট রাস্কেল, তুমি জানো কে? আগে দুয়ারের সরকারটা কই? কি সরকার? দুয়ারের সরকারটা। দুয়ারের সরকার এখানে বসেছে, আমরা এসেছি। আমরা আগে আমরাই তো সব। আপনাকে চিনি তো। আমি কে বলো তো? আমাদের গাঁয়ের লোক তো।
আপনাকে হ্যাঁ কি হ্যাঁ এই তো আমাদের পঞ্চায়েত কাজ করে বড় অফিসার পঞ্চায়েতে ডিউটি করি, কিন্তু সরকারের আদেশ এখানে এই দুয়ারে সরকার এখানে ডিউটি করতে। কাকা হ্যাঁ দুয়ারে সরকার লোকে দুয়ারে শুয়োর এসছে। এই যে হ্যাঁ আপনি এসেছেন? হ্যাঁ আমি দুয়ারে সরকার মানে আমরা সব ডিউটি করতে এসেছি। লক্ষ্মী ভান্ডারটা কই? লক্ষ্মীর ভান্ডার কই? ওই ভান্ডারটা দিয়ে দেন, আমরা মাগো ভাতারে বাড়ি চলে যাই। আরে হয় না, আগে এক ভাতা লয় গো, বলো মেয়ে মোর দেশ ও ছোড়া পন্ডিত একবার নাকি শালা মশাই। এখানে দুয়ারে সরকার, এখানে যা বলবেন মেপে বলবেন আর লাইনে দাঁড়ান। আগে হাত মাপবো সেটা বলি না। মেয়েগুলোর পিছুতে বলি নাই, মেয়েগুলোর পিছনে লাইন দাও, মানে এরা আগে আছে, ওরা আগে আছে, আগে পাবে তারপর পাবে। ও কাকা ইয়ে ওই আপনার বিটিটা খুব বাড়াবাড়ি করছে। ওই ছোট ভাড়া এই যে কাকা ওই তো ছোট পাড়া লাগছে বিটি লয়। ওইটা বিটি বললি আমাকে জুতোর বাড়ি খেতে হইলো। আপনি কিছু মনে করেন না, আমি শুনি আমি শুনি কি তোমরা উল্টো পাল্টা বলছো, আমার স্বামীকে মারতে যাচ্ছ। আমি বিটি লয়, আমি বউ গো। এই তোমরা লাইনটা ঠিক করো, লাইনটা ঠিক করো, লাইনটা সোজা করো। কাকা হারামজাদা একে চন্দ্রের দুই পক্ষ। হ্যাঁ কাকা তোমার তো মাথায় চুল উঠে গেছে, এই বুড়ো বয়সে দুটো ইঞ্জিন। হারামজাদা তুই কত মুছে দিকাইতাম, আমার একটাও ছিল সেটাও পালিয়ে গেছে। তোমার চরিত্র দেখে হারামজাদা আমি জীবনে মধ্যে মুখ দিই না, যা দিই বউর মুখে না। এই যে মশাই আপনার এই বোট, এটা বউ তো আপনার, যদি লক্ষ্মী ভান্ডার না হতো এই বোটের জন্য আপনার হবে হবে না। মানে ও লক্ষ্মীর ভান্ডার নিয়ে গিয়েছে। আমি জানি স্যার আমার হবে। মাকে লক্ষ্মী ভান্ডার দেখাই দিকে পেঁচাই বাস করে দেবে, একবারে পেঁচাতে হাত দিচ্ছে কি লক্ষ্মীর ভান্ডার নিতে বুঝলে। একে করে এসো, এই এসো, একে করে এসো, এসো এসো এখানে নাও। কি বলো, এখানে বলো। স্যার কি হয়েছে বলো। স্যার হ্যাঁ কি নাম আপনাকে বলতে হবে? আরে ওইখানে বলে তারপর আমাকে বলবে। বলছি তো এইখানে আগে বলো, তারপর আমি বড় বাবুকে দেবো। স্যার আপনি বসুন, আপনি বসুন। দেখেন আর সবাই কন্ট্রোলে চাল পেছে, ডাল পেছে, কাপড় পেছে, অমুক পেছে, তমুক পেছে, আমি কিছুই পাই না। না আমার শুধু একটাই ভুল। কি বল ভুল আছে? কাগজ দেখাবো? কাগজ দেখি, কাগজ দেখি। কাগজ কারখানায় ভরি দাঁড়ান, ঢুকিয়ে গেছে। কোথায় ঢুকে গেছে? তলে। কোন তলে? মিথ্যা কথা বলবো না, আমরা গরিব মানুষ, ওই মাঠে কাজ করে খাই ঠিক বেড়ে। হ্যাঁ কাগজ নিয়ে এসছে, ঢুকিয়ে ফেলেছে ভেতরে। আমার এক জায়গাতেই ভুল। কোন জায়গা বলবো? ভাইপো ওইদিকে দেখি। কাকা দেখেন আমার নাম হচ্ছে বাসুদেব।
পাল দেখি আমি বলে দিচ্ছি। হাই ডাকে দাঁড়াও আপনি বসুন স্যার। আগে এ যা লেখা আছে বুঝতে পারবে। এর নাম হচ্ছে বাসু পাল, লেখা হয়ে গেছে বাসু। স্যার আছে পালের জায়গায় না না, সালো কোন সালো লিখেছে রে? কোন সালো লিখে দিয়ে যাবে? আমার নাম হচ্ছে ওই সত্যি করি তো পাল। হ্যাঁ হ্যাঁ, কিন্তু পালের জায়গায় কি লেখা হয়ে যাবে? এইটাই তো ভুল। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওটা আমি ঠিক করি। সংশোধন করে ওই দিন, চাই। সংশোধন করে দিন। ওই বাবুদের বাড়ির বাসুদেব। স্যার পালের জায়গায় লিখবো কি? পালি লিখবেন, পাল পটা লিখুন, প লিখুন, প। আর অন্তত তোর যা চেহারা ওই লেখাই ভালো ছিল। শালা যারা লিখেছে তারাও বানান বলো। না না, ওটা ভুল হইতে পারে ওই না। একা ল হবে তো। আচ্ছা এই, তোমার কি আছে দাও? হ্যাঁ এটা কাল থেকে তাড়াতাড়ি বলো। দাও। স্যার এটা হ্যাঁ, এটা হয়ে গেছে, আমি ঠিক করে দিচ্ছি। স্যার হ্যাঁ বলো। আমার রেশন কার্ডে ভুল আছে। কি? ঠিক আছে। ওই যে শ্যামল ডিলার সে ভুল করে দিয়েছে। আমি ক মাস ধরে রেশন পাই না, এই ভুল লেখা আছে বলে আমাকে রেশন দেয় না। কি ভুল আছে? কেন? সামন ডিলার দেয় না, তোর বেটার কাছে দেখতে পাচ্ছি না। ডিলার আর দেখতে পাচ্ছে না। শুধু তাই নয়, অনেক দিন রেশন দেয় না, 10 মাস রেশন পাইনি। বাহ, সর্বনাশ। এই যে আমার স্বামীর নামটা ভুল আছে। কি ভুল আছে? আমার নাম হচ্ছে শান্তি রায় আর আমার স্বামীর নাম হচ্ছে এই কি লেখা আছে, মানে কি লেখা আছে দেখি? ওই দেখেন শান্তি লিখে দিয়েছে। সব ঠিক হয়ে যাবে। ও শান্তি, স্যার, কি বলছে শুনতে পাচ্ছেন? শান্তির জায়গায় লিখে দিয়েছে। এ যারা লিখছে না পণ্ডিত না কম্পিউটার ভুল। দেখুন তোর কত বড় ভুল করেছে। শান্তির জায়গায় অশান্তি লিখে হ্যাঁ, দিয়েছে। বেশ এই আমরা নামটা- স্যারকে দিচ্ছি, ঠিক করে দিচ্ছি। ঠিক আছে স্যার নেন। এটা আমি ঠিক করে দিচ্ছি। করে নেক্সট দেখি, দেখি, নেক্সট দেখি। নেক্সট ঠিক করে দিচ্ছি। আচ্ছা, খটা বাদ দিয়ে হ্যাঁ, তাল বিশাল লিখে তাহলে দেন। ঠিক আছে আমরা একটু লক্ষ্মীবার টাকা শেষ করে দিচ্ছি। ওরে শালা দুয়ারে সরকার লক্ষ্মী ভান্ডারটা কই? হবে হবে। তাড়াতাড়ি লক্ষ্মী ভান্ডারটা দিয়ে দে। স্যার নেক্সট ঠিক আছে ঠিক আছে। বলছি একটু লক্ষ্মীবার টাকা পাওয়া ঢুকছে না, টাকা পেয়েছি না আমি কিসের টাকা আছে? লক্ষ্মীবারে। আর কিসের টাকা? লক্ষ্মী ভান্ডারের টাকা হ্যাঁ পেয়েছো না? না বিয়ে হয়েছে? না আই বড় মেয়ে লক্ষ্মী ভান্ডার লিখতে গিয়েছে। একটা বিয়ে করবে দিয়ে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে। কই দেখছি। দেখুন একটু দেখুন ভুল হয়েছে নাকি। যত ঝামেলা বাবু। পাবে পাবে। এই আধার কার্ডের জেরক্স এনেছো? আধার কার্ড, নেক্সট পাবে, একটু দেরি হবে। এই স্বাস্থ্য সাথী কার্ড। ঠিক আছে ঠিক আছে। আমার আধার কার্ড ঠিক নেই। স্বাস্থ্য সাথী কার্ড। হ্যাঁ না। সাথী কার্ড লাগবে। এই হবে না, স্বাস্থ্য সাথী কার্ড লাগবে। আছে? ঠিক আছে ঠিক আছে। বাবারে সবাই লিখে নেবে মাগি দেবে। বলো সকাল সকাল আয় মাগি মুখতে হাত দিয়ে দিন চলে গেছে। অনেকটা দিন যাচ্ছে না, কচি পাড়া বউটাকে নিয়ে বুঝলে? এই ভাই, এই ভাই, ওই রাগে এইদিকে চলে গেছে। তুমি আমাকে আধবলা করে ফেলবে। কিন্তু ও রাগে রাগে তো রাগটা কার মোর, কার রাগ ঝাড়ছ তুমি? সবারই মাল নিয়ে চলে এই গেছে। যে মশাই, কে? আপনার লক্ষ্মী ভান্ডার লেবার মন আছে? হ্যাঁ আমি? তো চুপ করে দাঁড়ান। হ্যাঁ ঠিক আছে, এখনই দিয়ে দিলে হয়তো। আপনার যখন টাইম হবে তখন পেয়ে যাবেন। আচ্ছা মশাই মদের ভান্ডার দিচ্ছে না? মদের কি আরে তুমি জানো? আরে এই কি যে বলছো? স্যার, কে? আমার আধার কার্ডের নাম ভুল আছে। কি ভুল আছে? আমার নাম রূপালী, লেখা আছে উটকোপালি। ওর নাম রূপালি ও লেখা হয়েছে উটকপালি। আমার নামটা ঠিক তোমার করে যা দেন। কপাল উটের মতনই বটে। তুমি নাকি নাম দেখো উটকপালি। ঠিক করে দেন স্যার। এই এই স্বামীর নাম কি? স্বামীর নাম হ্যাঁ কালোস বাগদি। কি? কালো বাগদি। কালো? হ্যাঁ ভালো কালো বাগদি। কালো শালো লিখে দাও। আর ভোটার কার্ড দেবো, ভোটার কার্ড। ভোটার কার্ডটা আনতে ভুলে গেছি স্যার। বেশ কালকে এসে অফিসে জমা দিয়ে যাবেন। ঠিক আছে স্যার। লক্ষ্মী ভান্ডার টাকা ঢুকতেও ভুলে যাবে, হ্যাঁ টাকা পাশেই চলে যাবে। নেক্সট। এই যে মশাই, ও মশাই, এই, এটা এটা কি কাকা? আগে এটা বৌদি তো? এই যে আমার কাকিমা। না না তোমার কাকিমা। হ্যাঁ বলছি কাকা, এটা বৌদি তো?
পাঠিয়ে দেন। এই যে মশাই কি বলছে শুনতে পেয়েছে? কাকা বৌদিকে পাঠিয়ে দেন, লাইনের এবারে লাইন পড়েছে। দেন লেটস 9 আমাদের টাইম নেই বেশি আর, মানে জলদি না, আমাদের টাইম শেষ হয়ে গেছে। পুলিশ চাকরি কে দিয়েছিল? যোগ্যতা আমার কাবি কাকা আমার বৌদি, তোমার রোলার তোমার পুঙাই ভরিয়ে দা ভালো। আগে এই বেলাতে আমাদের দান মামুনি গায়ে হাত দিন না, ও জানে কি হয়েছে। হ্যাঁ, দেখো কিসের ভুল আছে? আমার মনে সব কিছু ঠিকঠাক আছে নাকি? এই লক্ষ্মী ভান্ডারের লক্ষ্মী ভান্ডারের আবেদন স্বামী যদি ভুল থাকে পাস করো। স্বামীর নাম কি? স্বামীর নাম কি? স্বামীর নাম ওই তো ওখানে লেখা আছে। আধার ভোটার, আধার ভোটার সব দেওয়া আছে। সব দেয়া আছে স্যার। আপনি কি চোখে ঠিক আছে। আধার ভোটার, আধার কার্ড ভোটার কার্ড আমার লক্ষ্মী ভান্ডার হবে তো স্যার? হ্যাঁ আধার কার্ড আর ভোটার মোড়ল কে লিয়ে। ও স্বামী আমার হবে লক্ষ্মী ভান্ডার, আমি পাবো পয়সা। আমার কি আনন্দ। 1 মাস পর এই মাসে দিয়ে দিলে ভালো হতো। হ্যাঁ চালু হয়ে যাবে, চালু হয়ে যাবে, চালু হয়ে যাবে। দেখেছি সেখানে সই করে দিচ্ছি। আমি এত টাকা দিয়ে আমাকে পুনাম নাই, তাহলে অফিসারকে পুনাম। হ্যাঁ এবার তোমার লাইন। এই যে 2 নম্বর লাইন, আপনাদের 2 নম্বর লাইন। আরে লেট করো না, দাদি এসো। এর নাম শর্মানি, এর নাম গুণ্যমান। এ সব সময় মান পায়। আরে চলে এসো লাইনে চলে এসো। আমার বউ যেতে পারে না, যেতে পারে। ঝামেলা করো না। মানে আমরা এখানে ক্যাম্প বন্ধ করবো তো, ওই জন্য বলছি তাড়াতাড়ি চলে এসো। ওরে আমার আমি যাব। একটা ভান্ডার ঢুকেছে। আগে কার কাছে যাব? সেই ওই চাচু তো। হ্যাঁ ওর কাছে যাও। তাড়াতাড়ি চলে এসো, আসার পর ক্যাম্প বন্ধ হয়ে গেলে মুশকিল হবে। একটু খুলিয়ে মুলিয়ে যাও, অফিসার দিকে একটু খুলিয়ে মুলিয়ে যাও। তুই কেমন করে বলবো? এই যে অফিসার। এই ভাই তুমি কি আমাকে মারতে এসেছো? ভান্ডার খুঁজছিল। মাগির চলন না কমনে যে বাসুর বউ চল। এই যে স্যার, হ্যাঁ বলো। বলছি আমার লক্ষ্মীর ভান্ডারের জন্য এসেছি। মানে তুই যা ঝেড়েছি হবে লক্ষ্মী ভান্ডার হবে, লক্ষ্মী ভান্ডার হবে, কন্যাশ্রী সবই হবে। কিন্তু স্বামীর নামটা দেখে নেবে। সবই হবে, লক্ষ্মী ভান্ডার, কন্যাশ্রী। এটা আমি আমার স্বামীর নাম তো দেখি। হ্যাঁ স্বামীর নামটা কি? কই স্বামীর নাম কই? এই আধার কার্ডে আছে। এই কই ভুল আছে, স্বামীর নাম না। আমার স্বামীর নাম বলছি স্বামীর নাম তো। নাই। আধার কার্ডে স্বামীর নাম নাই? না আমি বললে দেবো তো। স্বামীর নাম না থাকলে হবে না। তোমার নাম তো বললে তুই। আধার কার্ডে নাই বলছে। কি হবে? খাতাতে যে নেই। আমার স্বামীর নাম হচ্ছে ধন্যে গোবিন্দ। ধন্যে গোবিন্দ, তাই আমার স্বামী ধন্যে গোবিন্দ। আমি বললাম তো বাচ্চা ধন্যে গোবিন্দ। নামটা ভালো করে বলছি। যা লক্ষ্মীর ভান্ডার ধন্য মনে তা বললে হয় না, মানে স্বামীর নামটা আধার কার্ডে নাই তো। ওদের নামটা কই? আধার কার্ড নেই, ভোটার কার্ড নাই, হবে না। হ্যাঁ গো, হ্যাঁ ভুল। আমি বলছি আধার কার্ডে না থাকুক, স্বামীর নাম থাকতে হবে। হ্যাঁ স্বামীর নাম তো বলছি। ওই বাবু ঝাড়াটা ঠিক হয়নি, ওই নাগে লম্বা বাবুকে দিয়ে দেয়। ওর কাছে ভালো করে যায়। শোনো যেমন করে হোক এই আধার কার্ডে তোমাকে ঢোকাতেই হবে, নাহলে হবে না। স্বামীর নাম নাই তাহলে হবে, বিয়ে হয়নি মনে করছে। স্যার, স্যার আমার খুব দুঃখ স্যার। আমার করে দিতেই হবে স্যার, আমাকে করতে হবে। আজকে যখন এসেছে আমাকে করে
বলবো আমি বললে আরে করে দিন, চেষ্টা করলে হবে একবার করে দিন, কে বলো হালকা করে এখানে করে দিন। আমি খুব দুর্বল মা। দুর্বল পারবো না। স্বামীর নামটা আধার কার্ডে ঢোকাই নাই, এবার লে কি হবে? স্বামীর নাম নাই তো কি আছে? আমি ও অরিজিনাল স্বামীকে ঢুকিয়ে দেবো, দেখবো। আমাকে আধার কার্ডে ঢুকিয়ে দিই, আমি আধার কার্ডে ঢুকতে পারবো না। আধার কার্ডে আমি ঢুকতে পারবো নাকি? তা নয়, ব্যাপার হচ্ছে ওই স্বামীর নামটা এই শোনো, একটু আগে যে মেয়েটা এসেছিল ওই মেয়েটা বললে এটা আমার স্বামী। এটা আবার কে? এটাও আমার। কটা বউ? ভগবানের দোয়াই দুখানা। তুমি একটা ইঞ্জিন দুটো ইঞ্জিন টানলো কি করে একটা ইঞ্জিন হয়ে? আগে সেটা আমি বুঝছি, আপনাকে তো বুঝতে হবে। আমি পারলাম না অক্ষর। ওই জন্যই তো আমার স্বামী চুল কাটা কেটেছে। ও মশাই, করি তেল লইলে আমাকে বাড়িতে খেতে হবে না। আমাকে যা বাড়িতে জায়গা দেবে না। বললি শোনো, হিন্দু শাস্ত্রে একটা বউ ছাড়া দ্বিতীয়বার। ওই কথা শুনবো না স্যার। আপনি পারবেন না বললে তো হবে না। কি করতে বসেছেন? নাক লম্বা, হবে না হবে না, পারবো না বললে তো হবে না। করতে এসেছেন এখন বলছে পারবো না, শরীর দুর্বল, আমি তো পারবো না। আপনাকে বলছি না। হ্যাঁ বলুন। দেখুন আমার কত শখ, লক্ষ্মীর ভান্ডার হবে, সব মেয়ে পাচ্ছে, তাই আপনার কাছে এলাম স্যার, একবার করিয়ে দিন। আপনার চেষ্টা করুন। আমার কাছে হার নাই, না স্যার, আমার কাছে হার নাই। একবার করিয়ে দিন, একবার করিয়ে দিন। ওরে বাচ্চা করিয়ে দিন, হবে না বলছে, করিয়ে দিন। ওরে বাচ্চা স্যার মেয়েটা ভালোই বটে, একবার করে দিন স্যার। স্যার একবার করে দিন। এই যে শোনো, আজ তোমার যাও, অন্য এর পরের দিন তোমার সঙ্গে অফিসে এসো, যাও। ওরে মজা গেল। কেন হবে না? ওই শালা ধন্য গোবিন্দ নাকি ও যার ওর বউ যা করে গেল, এ চাকরি আর করবো না। চলো কাগজগুলো নেবার, চলো আবার ঢোল দিয়ে পরে চলো। ওরা লক্ষ্মী ভান্ডার নিতে গিয়ে আমার সব গেল রে। ওকে আমার মেয়েকে দম লাগিয়ে দিলে রে। ভালো খাকি, ভালো খাকি, তোদের লেগে আমি মরে গেলাম। এবার বিধবা হয়। লক্ষ্মীর ভান্ডারটা আমার হলো না, বুঝা আধার কার্ডে স্বামীর নাম নাই। না হাওলা উঠো, স্বামী ঢুকতে পারলো না আধার কার্ডে। ওরে আমার কি কপালে ছিল রে, কেন দুটো বিয়ে করতে গেলাম রে। ও আমার কি হলো ভাই রে, আমার সর্বনাশ করে দিলি রে। কি আনন্দ, আমি লক্ষ্মী ভান্ডারে পয়সা পেয়েছি 1000 টাকা। আজকে আমার খুব শখ গেছে, একবার তাল ফুলুরি খাবো, লুচি খাবো। আমি কি সুন্দর করে একবার তাল মেরে গুড়ি একবার সবকিছু মাখিয়ে নিয়ে রেখে এত শখের জিনিস আমি পয়সা দিয়ে কিনে নিয়ে এলাম, আর বুড়ো উলা উঠো, হ্যাঁ কালো পাড়া 15টা পোঙ্গাটা বার করে বসে আছে, খাবো। আমার কি হইল রে, ওরে আমার কি হইল রে, এসব চ্যাট করছে কেন রে, ওরে আমার চ্যাট করছে কেন রে।
জিনিস খাইয়েছে নাম মনে মধ্যে পেটে সব পচে গেছে গো দিয়ে সামলাতে পারিনি বাচ্চা দিয়ে সব বেরিয়ে গেছে ওরে বাবা রে না মনে কাপড়ে চোপড়ে হেগিয়ে বসে আছো যাও করে যাও জল ছচ করে এসো গা ওরা আমি দেখতে পারবো না আমাকে ধুইয়ে দে রে ও গিন্নি ধুইয়ে দে কে ধুই দেবে ওরা ধুইয়ে কে দে ধুই দেবে তুই ধুইয়ে দে না মনে হেগিয়ে মরে আছে আর আমি যাব গু ধুতে তুমি ভাবলে কি করে যে আমি তোমার গু ধোবো না মনে মনে বুককে লেটতে দিয়ে চলে যাবো বাবারে ও বড় গিন্নি রে ওরা মেরে ফেললে রে ও বড় গিন্নি রে ওরা মেরে ফেললে ও মেরে বলতো ওই বুড়ো টাকা মানুষটাকে স্বামীটাকে আমার মেরে মেরে একদম খেজুরি পাকা বানিয়ে দিল স্বামী স্বামী করিস স্বামীর ভাগ নিবি স্বামীর কাছে থাকবি স্বামীর খাবি তা স্বামীরা যে হেগে পড়ে আছে গুছাবি না তুই গুছাবি গুছাবেলো তোর মতো অত সত্যি হতে পারলাম না লো কেন লো স্বামী ভক্তি হোস তুই যা না তুই যা যা তো স্বামীর গু ধুয়ে আনগা শোন স্বামী যে ভক্তি করে হ্যাঁ গু ধোবে কি রে তা কে ধোবে চেটে খেয়ে নেবে খা দে তাই তুই কি বলছিস রে আমার স্বামী এত বছর বিয়ে করেছি কত ভালো আমি বাসি যেহেতু আমার স্বামীকে আমি ভালোবাসি আমি কি ওর গু খেতে পারবো না তুই কি আর আমি এক ভালো বেটি রে আমি খেয়েই দেখাবো তোকে তুই ভালোবাসিস না বলে তুই ওকে ফেলে দিচ্ছিস দেখবি আমার তো ভালোবাসা নইলো হ্যালো তোর ভালোবাসবি কি করে ওর পয়সা দেখেছিল ও টাকা দেখেছিল ও সোনা দানা দেখেছিল খাবে বলো খা আমি খাবো দে বলো যা ধুয়ে আনগা আমি তো দেখলো খেলাম দেখ এই দেখ আলো রাম করে খেললে হবে না এই তো অত বোকা মিললো একবারে কাপড় কেরম করে ধর পায়খানা কেরম করে ধর দিয়ে তুই তাই ভাবছিস আচ্ছা তো জিভটা লাগিয়ে চাট এলাম মনে খাবো দেখবি দেখ দেখলো দেখলো ছুরি দেখলো মাগি দেখলো আরে স্বামীকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো বলো ওরে বাবা লোচি ওরে আমার শর্মানি রে তুই আমার পায়খানা খেয়ে নিলি খাবো না তোমাকে আমি কত ভালোবাসি বলো তো তোকে আমি মেরেছি এইভাবে আমি অঘৃণা করেছি কত আমাকে কেমন করেছো বেরো বেরো কোথায় বেরিয়ে যাবো আমি ছোট লোকের বাচ্চা বড় বড় পায়খানা খেয়ে নিল হ্যাঁ আর তুই আমাকে মেলি তো মারবো না না মনে বেরো তো ওরা বাচ্চাটা আকার দরকার কি যে পায়খানা পুচপুচ করে বেরিয়ে যাচ্ছে আকালতে পারছো না তুই মেলি বলি যে আমার পায়খানা বেরিয়ে গেল বেরো আমি যাব না বেরো ওরে বাবা ছাড়বে না স্বামীকে যত্ন করতে পারবে না আবার স্বামীর ভাত খাবে ভাতারের ভাত খাবে মরণ তোকে আর ভাতারের ভাত খেতে হবে না চুরি তুমি আমার সোনা বউ গো তুমি আমার সোনা বউ মানে বলেছিলাম যে বিয়ে করো না নিয়ে এসো না সেই নিয়ে এসে ঢুকালে তুমি আমার সোনা বউ কে কি বলছিস মা তো জামাই ও কালুয়া কত মার মেরেছে মা ও টাকলু কত মার মেরেছে রে মেরে দে ও পুরো ভাম কত মার মেরেছে দাঁড়া আমাকে সংস টানতে দে জামাই বাড়ি আছে পিড়ি খাওয়ার দরকার কি মুরগি বাইরে পিড়ি খাওয়া না চুম আগে আমার আমল খড়িয়ে গেছিল চ এবার তুমি আমার সোনা বউ গো ছাড়বি না তো জামাইকে আচ্ছা ঘরে আছে বড় পয়সা বড় বউকে কত ভালোবাসে মা রে আবার মুখ চাচ্চার করে ফুটিয়েছে মা এদিকে দে তোমার কোনো ভয় নেই আমি আছি হ্যালো তোকে বলেছিলাম তোকে বলি না হ্যাঁ মানে বয়স্ক লোকের কথা বাসি হইলে ভালো লাগে প্রথমেই তোকে বলেছিলাম হ্যাঁ ওর একটা বউ আছে এ ছুরি বিয়ে করেই না কি করে তুই তো মাকে যৌবনে জ্বালা দে ধেই 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 নাচতে চলে আরে শোন আমি তোর কথা শুনে আমি বুঝতে পারিনি মা ও বুড়োর যে রস নাই আমি বুঝতে পারিনি মা এ বাত বুঝতে পারছিস তুই ছুরি সর পঞ্চায়েতে প্রধান আমাকে ভয় করেতে তোর জন্য তো তোকে নিয়ে এসেছি ওই কালুয়া তোকে মেরে দে হ্যাঁ কোথা চ তুই ছাড়বি না মা
এ বইতে শোন, শাশুড়ির ভাষা রাখো, জামাইকে বলছে বলছি শোন। এ কি বলছি? শুনুন, এ বারু বৈদ্য শুনুন, আমার কথা শুনুন। শুনুন না শুনুন। বিজয়ের পর নামটা বিজয়ের প্রণাম। আমার তোকে বলেছিলাম বিজয় প্রণাম করবি। ঘটনা শুনুন, আগে শুনুন। বারো বৈদ্য ঘটনা কি? আমার মেয়েকে ঘটনা শুনে মাল লাগিয়ে দে জামাই। আমার ঘরে এসে ঝগড়া করা চলবে না, বেরিয়ে যান ওই মেয়েকে নিয়ে। আর টপ্পি মাকে কি বলতে দেখছিস? শোন মা শোন, আমার কথাটা শোন। কিসের জন্য শুনবো? যে মেয়ে স্বামীকে যত্ন করতে পারে না, আমার স্বামীকে ধরে মেরে আসে। কথাটা শোনতে, শোনতে গা ঢালানি ঢাক বাজানি মাগে তুই তুই কথাটা বলতে দিবি। এই বুড়ি চুপ করে থাকবি, নালে ঝাঁটাই করে মেরে দেবো, বলে দিচ্ছি তোকে। শুনুন, আমার মেয়ে গায়ে হাত কেন পড়েছে? শুনুন, পঞ্চায়েতে প্রধান আমাকে ভয় করে। প্রধান হয়নি, শুনুন। আবার কে? শুনুন, আমি আমি পায়খানা করে ফেলেছি, আর আমদান মেয়ে আমাকে দুমদুম করে মারছি। আর আমার ওই বড় বউ সেই পায়খানা মা কাপড়ে চোপড়ে বাইরে করে গ্যাস করবে না মা। বল মা গো সব পেটে পড়ছে গেছে মা। কি গ্যাস করছে রে মা? নাকে চাপাল নিচে তাও ঢাকা যাচ্ছে না। তুমি বলেছিলাম ছোরে ও কাজ করতে যান। কে? এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এই আমার এই বড় বউ চেটে খেয়ে নিল, আর আমাকে দুমদুম করে মারছে। ও কথাটা আমি বিশ্বাস করতে পারছি। বিশ্বাস করতে পারছি না। বল তুই বল মা কে কু খাবে বল। ও গো আমি বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস করে না, আর কত বিশ্বাস করাতে হবে? এই তো তোর মেয়ে নিজের চোখে দেখে গেল। স্বামীকে যে ভালোবাসবে, বৈদ্যর বেটা, স্বামীর পায়খানা খেয়ে। বৈদ্যর বেটা তুই চুপ। আমি কোনো জায়গায় হার মানি না। পঞ্চায়েত প্রধান আমাকে ভয় করে। বল মা, তোকে বললো না তুই জামাইকে ছাড়বি না, আবার লেগে যাবি। মেও মেও করছে। তুই কিচ্ছু করিস তো। ও যখন পায়খানাটা খেয়েছে, তুই খেতে পারবি না কেন? আমি কোন জায়গায় মাথা নত করে বাড়ি আসি না। তোর মাথার কি গন্ডগোল গেছে? পায়খানা কি খাওয়া যায় মা? পারবে না। বড় বউ যদি পারো তুই পারবি না কেন? আমার যদি না ও যদি খেয়ে না দেখাইতে পারে, আমি ওকে এই বাড়িতে জায়গা দেবো না। আমি ওকে তাড়িয়ে দেবো। মা আমি খাবো না। খাবি না মানে আমি কোন জায়গাতে মাথা নত করে বাড়ি আসি না। পঞ্চায়েত প্রধান আমাকে ভয় করছে। ও যখন পাচ্ছে আমার বাড়ি থেকে খাবে না মানে, খাবে না মানে আমার মায়ের পঞ্চায়েতে নাম আছে। পঞ্চায়েতের নাম আছে, পাঁচটা গ্রামের নাম আছে। নাম লেখা। এখনো মুখ খুলিলে তুই বলছিস, এখনো মুখ খাটায়। মারে বমি লাগছে মা। এই পায়খানা খাওয়া হবে না, এটা শুকিয়ে গিয়েছে। এক্ষুনি আমি পায়খানা করবো, সেই পায়খানা খাইতে হবে। বৈদ্য তুই পায়খানা কর, সেই পায়খানা আমার বেটি খাইয়ে দেখাবে। তাই করছি, তাই খাবে। আমি কোন জায়গাতে মাথা মুখে করে বাড়ি আসি না।
পঞ্চায়েতের নাম আছে, পঞ্চায়েতের প্রধান আমাকে ভয় করে। খেলো না, খেলো না, খেলো না, আমার বেটি তোর পায়খানা খেলো না। খা ঠাম্মিকে কত ভালোবাসি, মার কি গন্দর মা। কথা ও স্বামী ভালোই হলো। কিরকম কি বলতো, আমি নকলটা খেয়েছি, ও আসল গুটা খেয়েছি। আমি নকল গু খেয়েছি, ও আসল গু খেয়েছে। দাঁড়া, এ নকল মানে কে? নকল মানে বুঝতে পারছো না? ও তোমাকে যখন মেরে দিয়ে চলে গেল, আমি লক্ষ্মী ভান্ডার থেকে পয়সা তুলে এনেছিলাম, দিয়ে তাল ফুলুরি করবো বলে, লুচি করবো বলে, তুমি পরে শুয়েছিলে বলে ওই আটা ভাটা যা ছিল তোমার পেছনে লাগিয়ে দিয়ে আমি পালিয়ে গেছি। আরে সে তালের মারি ফাড়ি যাও। হ্যাঁ, তালের মারি যা ছিল সব লাগিয়ে দিয়ে আমি ছুটে পালিয়ে গেছি। তোমার ওই কালো পাড়া পোঁতটা বেরিয়েছিল, ওই দেখে আমি খাবো ওই জন্য দিয়ে, তখন ও তোমাকে এসে মারছিল। তোমাকে যাই বলো জানো তো, তুমি যাই বলো সত্যি করি তোমাকে খুব ভালোবাসে। তাহলে তুমি যেটা খেয়েছো ওটাই হ্যাঁ, তালের মারি। তাহলে আমি আর ও তোমার আসল গুটাই খেয়েছে। আরে তোকে গালটা আমি ভালোই দিয়েছে, তুই হচ্ছিস গা ঢলানি ঢাকানি মাগি। মাসি মাসি আমার অন্যায় হয়ে গেছে মাসি, আমি আর করব না মাসি। দেখ বাবা বৈদ্য, আরে তাহলে আমার মেয়ে দেখ। আরে সরমানি কি তুই তো সাংঘাতিক গুণমানি। তাহলে আমার এই ছোট বউটাই ভালো, ও আমার আসল গুটাই খেয়ে নিল, আর তুমি তালের মারি নিয়ে চটাম চটাম করে চাটছিলে। হ্যাঁ গো, বলছে হ্যাঁ? আমি বয়ামে তুলে রেখেছি, সামনে ভক্তি দেখতে বাচ্চার মতো বার করে খাবো। গিন্নি রে, হ্যাঁ গো সত্যি করি ও তোমাকে খুব বিয়ে যখন করেছি আমার দুটো বউকে নিয়ে সংসার করতে হবে, লক্ষ্মী ভান্ডার পাবো, বয়স্ক ভাতা পাবো, আমাদের সংসার এমনিই চলে যাবে। নমস্কার।